আলাইকুম ভাবি, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকে আপনার চুলার পাড়ে চলে এসেছি। এই যে এখন তো জি। রমজান মাস চলছে, জি আমাদেরকে কি ইফতার বানিয়ে দেখাবেন? আমি আজকে ভেড়ার মাংস রান্না করব। এর সাথে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার মানে ভেড়ার মাংসের সাথে যেটা খায় শক্করা, খোলাজা পিঠা আর কি। খোলাজা পিঠা। জি জি আচ্ছা, ওইটা করব। তো প্রথমে কি রান্না করবেন? প্রথমে ভেড়ার মাংসটাই রান্না করব। তাহলে চলুন রান্না শুরু করা যাক। জি জি চলুন। ভাবি প্রথমে কি দিতে হবে তাহলে? প্রথমে তেল দিব আমরা। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ হচ্ছে ভাবি কুচি কুচি করে রেখেছে। এখানে কাঁচামরিচ কয়টি দিয়েছেন? 7-8টা না? পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে ওই যে এলাচি দারচিনি গুঁড়াগুলো দিয়ে দিব একটু। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোট এক টুকরো দারচিনি, দুটি লং দেওয়া হয়েছে, একটি হচ্ছে তেজপাতা এবং হচ্ছে একটি এলাচ দেওয়া হয়েছে। এখন ওই যে হলুদ গুঁড়োটা লাগবে। মরিচের গুঁড়ো দিতে হবে না? 1 চামচ আমি। রসুন কি পরিমাণে? রসুন 2 চামচ দেন। 2 চামচ না? হাফ কেজি মাংসের জন্য কি 2 চামচ রসুন দিলেই হবে 2 না? চামচ দিলেই হবে। জি এবার আদাটা দেন। আদা, তাই না? জি এটা তো আদা না? জি এটা আদা কতটুকু পরিমাণে দিব? আদাও 2 চামচ দেন। যে পাশে আরেকটা কালো দেখতে পাচ্ছি, এটা জায়ফল। এটাও কি এখন দিব? ইচ্ছা দিলে এটা দিলে কি হয় আসলে? এটা দিলে জাস্ট মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। ও আচ্ছা, তাড়াতাড়ি হওয়ার জন্য, মজাটা তাই না? হয়। আচ্ছা। জায়ফল এখানে কয়টি দিয়েছেন? জায়ফল একটাই দিচ্ছি। একটি, এই যে বেটে দিয়েছেন, তাই না? আচ্ছা, তারপর এখন কি দিতে হবে? এখন লবণটা দিবেন। লবণ। জি এবার মাংসগুলো দিয়ে দেন। আপনাদের নোয়াখালী এবং ফেনীতে তো প্রচুর পরিমাণে লোকজন ভেড়া হচ্ছে পালন করে, আমি শুনেছি যেটা। এটার জন্যই কি এখানে হচ্ছে এই ভেড়ার মাংস বিখ্যাত খাবার? জি এটার জন্যই। ভাবি কতক্ষণ এভাবে কষাতে হবে? এভাবে 10 মিনিট কষাতে হবে মাংস। 10 মিনিট। তাহলে জি। দর্শক আমাদের আরো 10 মিনিট অপেক্ষা করতে হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। জি, এখন তো একটু ঢাকনা দিয়ে ঢাকতে হবে 10 আচ্ছা, মিনিট। ঠিক আছে। দর্শক দেখলেন এখন এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিল। ভাবি 10 মিনিট তো হয়ে গেল, এখন কি করবেন? এখন এটা উঠাবো, বাকি মশলাগুলো দিব আর আচ্ছা, কি। বাকি আর কি মশলা বাকি ছিল তাহলে? বাকি আর মাংস মশলাটা আছে আর জিরা মশলাটা আছে। আচ্ছা, তাহলে চলুন দেওয়া যাক। প্রথমে কোনটা দিব বলেন? প্রথমে জিরাটা দিব। জিরা দিব না? এখন কি দিতে হবে? এখন ওই যে মাংস মশলাটা। মাংসের মশলা না? এখন এটা আর কতক্ষণ এভাবে কষাতে হবে? এখন এখানে পানি দিয়ে দিব। দর্শক এই যে এখন পানি দিচ্ছি, পানি দেওয়ার পর মোটামুটি 35 থেকে 40 মিনিট সময় লাগবে মাংসটা হতে। এখন ঢাকনা দিয়ে দেবেন না? ঢাকনা দেওয়ার পর 30 থেকে 40 মিনিট লাগবে না?
মিনিট তো হয়ে গেল। জি, এখন এখন কি উঠাতে মাংস পারি। হয়েছে? দেখি আগে। আচ্ছা, দেখা যাক। বাহ, কত সুন্দর একটা রং হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন, এত লোভনীয় হয়েছে। এখন টমেটো দিতে হবে না? নামানোর পর কি করবেন? নামানোর পরে খোলাজা পিঠার এগুলো রেডি করব। আচ্ছা, তবে এটা তো মনে হয় হয়ে গিয়েছে না? জি, হয়ে গেছে। এখন কি করবেন? এখন নামিয়ে ফেলবো। আচ্ছা, আচ্ছা, এখানে আবার একটা ঢাকনাও দেখতে পাচ্ছি। এই যে এটাকেই বলা হয় মাটির খোলা। খোলা। এটাতে আসলে খোলা যা পিঠা করতে হয়। তো এখানে কি রাখতে হবে না? জি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই যে তাওয়া বসালেন, এখন জি। কি করতে হবে? এখন ওই যে পিঠার জন্য আমি আগেই তৈরি করে রাখছি, ওই আটাগুলো নিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আটা দিয়েছেন, আবার এখানে একটা ডিম। জি। না, এই ডিম আর লবণ ডিমটা আর কেন কি। দিয়েছেন? ডিম দিলে পিঠাগুলো মজা হয় আর কি। আচ্ছা, দর্শক এখানে দেখতে পাচ্ছেন, এটা কি চালের গুঁড়ি দিয়েছেন? জি, চালের আচ্ছা, গুঁড়ি। চালের গুঁড়ির সাথে একটা ডিম দিয়েছে আর একটু লবণ দিয়েছে। তারপর এটা কি করতে হবে? তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিছি। মানে ভিজিয়ে চালের গুঁড়োটা জি। আগেই রেখেছিলেন? জি, আগে আচ্ছা, রেখেছি। এখন কি করতে হবে তাহলে? এখন এগুলো এখানে দিতে হবে। এটা মোটামুটি রুটির মতো গোল করে হয়, তারপর 1-2 মিনিট পরে এটা হয়ে যায় আর কি। এখানে আমি প্লেটটা দিচ্ছি, এখানে রাখেন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে। এখন আরেকটা দিবে ভাবি। ভাবি, এটা তো মনে হয় হয়ে গিয়েছে না? জি, এটাও হয়ে গেছে। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর পিঠা কিন্তু ওই যে ডিম দেওয়ার কারণে আসলে অনেক নরম হয়েছে, মনে হচ্ছে খেতে অনেক মজা লাগবে ভেড়ার মাংসের সাথে। আমি এই বাটিটা নিচ্ছি, আপনি এখানে দেন আমাকে। দর্শক, এটা দেখতে এত লোভনীয় হয়েছে আর এত সুন্দর মশলার একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে খুবই মজা হবে। এখন তো আমি খেয়ে দেখতে পাচ্ছি না। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পরে আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দর্শক, আমাদের ইফতার কিন্তু রেডি হয়ে গিয়েছে। ভাবি, একটা জিনিস আপনি লক্ষ্য করছেন, মশলার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে জি, না? আর অবশ্যই। অনেক সুন্দর একটা স্মেল আসছে, মনে জি, হচ্ছে জি। খেতে অনেক মজা হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজকের মতো রিমা ভাবির চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন, অন্য কোনো জেলায়, অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।